সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও বলতে আমি একটা নতুন তরকারি, এটা আমি মাঝে মাঝে রান্না করে খাই। তো সবাই কেমন আছেন সেটা আমাকে জানাবেন নিশ্চয়ই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন তরকারি বলতে কি কি দেখা যাচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন যে কি কি রান্না করব, কি কি আয়োজন চলছে। তো এই আর কি 3-4 দিন যাবৎ শরীর মন কোনো কিছুই ভালো না। মন ভালো থাকলেই হয়, শরীর ভালো। তো একটু স্টাইল করে আমি লবণ দিচ্ছিলাম, সেটা মাইন্ড করবেন না। একটু স্টাইল করতে আমার অনেক ভালো লাগে। তো এই তো সব কিছু দিয়ে দিচ্ছি। তো শরীর মন ভালো না বলতে কি আর বোঝাবো, কি আর করব। তো রান্নার মাঝখানে তো চা থাকে, সেটা তো আপনারা প্রমাণ। এখন আমি মাছগুলি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি রান্না করব। অনেকে মনে করে যে মাছগুলি কষিয়ে নিয়ে তারপর দিই, সবজিগুলি দিই, এটা কাঁচা মনে করে। আর এটা কাঁচা থাকে না, এটা আরও আমার কাছে বেশি মজা লাগে। এই মাছটার বাজে নিলে আমার কাছে মজা লাগে না। এটা ব্যক্তিগত ব্যাপার, যার যে ফ্যামিলির যে যেভাবেই খা। আমি সবভাবেই খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না, এই আর কি। তো আমার শরীরটা খারাপ ভীষণ, কণ্ঠটা শুনে হয়তো বা বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি। ঢেঁড়স দিয়ে রান্না করছি, আলুর ঢেঁড়স। তো ঢেঁড়সটা দেখেন মানে তেমন বড়ও করি নাই, আবার ছোটও করি নাই, মাঝে মাঝে একটা দুটা আস্তা দিয়েছি, যেটি আস্তা সাইজ রয়েছে সেগুলি আর কি। তারপর তো তরকারিটা হয়ে গেছে প্রায়, দেখা যাচ্ছে যে আমি তরকারিটা রান্না করছি। তারপর আমি ভাবছিলাম যে তরকারিটা খাওয়া যাবে না, কেমন জানি হয়েছে, কিন্তু দেখে অনেক ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, প্রায় ভালোই লাগছে। আমার ছেলে অনেক সময় বলতো যে গলার মানে এটা গিলা লাগে না, পিছলা খাওয়া জায়গা, সেই অবস্থা আর কি। তো সবাই দেখেন কেমন হয়েছে তরকারিটা। তো আমি আমার মাঝে মাঝে আবার ইফতার খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা। তো দুপুরে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম, সন্ধ্যায় একটু খিদা লেগেছি, তাই দেখা গেছে যে আমি আজকে ইফতারের ফিলটা নিব আর কি, ইফতার খাবো। তো রোজা রাখি নাই, রোজা রাখার ইচ্ছা ছিল কিন্তু রাখতে পারি নাই, 10টা রোজায় রাখার ইচ্ছা ছিল। তো এই যে ইফতারটা বানাইছি, খুবই মিস করি এই ইফতারটাকে। তারপর রোজার মতো মজা হয় না, এটা জানি না, এটা রোজার মধ্যে মনে হয় আল্লাহর একটা দিয়ে দিয়েছে। এই তো বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।